পেনেঙ্কায় গোল দিয়ে চ্যাম্পিয়ন। হোয়াট আ ম্যাচ ভাই, হোয়াট আ ম্যাচ। কেউ পারলে ব্রাহিম ডিয়াজকে কল লাগাও, কল লাগিয়ে বলো যে কিভাবে পেনেঙ্কা মারতে হয়, রোনান সুলিভানের থেকে যেন শিখে নেয়। এই যে পেনেঙ্কায় গোল দিয়ে চ্যাম্পিয়ন হওয়া কিংবা একটা ট্রফি জেতা, এটা কিন্তু চারটাখানি কথা নয়। যখন একটা শটের ওপর একটা দেশের পুরো একটা ট্রফি নির্ভর করে, তখন চাপটা কিন্তু থাকে হিউজ। এবং এই চাপটা নিয়ে, এই স্নায়ু চাপ সহ্য করে যখন পেনেঙ্কা মারে এবং পেনেঙ্কা তাকে গোল দেয় এবং চ্যাম্পিয়ন হয়, এটা কিন্তু একটা সাধারণ বিষয় নয়। এবং সেটাই করে দেখিয়েছে আমাদের রোনান সুলিভান। আমাদের উচিত সুলিভান ফ্যামিলিকে ধন্যবাদ দেওয়া, কারণ তারা তাদের শিকড়ের জন্য তাদের নাতিপুতি কিংবা ছেলে মেয়েদেরকে পাঠিয়েছে, যারা কিনা আমাদেরকে একটা ট্রফি উপহার দিয়েছে। এক্ষেত্রে শুধুই রোনান সুলিভান না, রোনান সুলিভানের পাশাপাশি প্রত্যেকটা প্লেয়ার খুব ভালো খেলেছে, অসাধারণ খেলেছে, দেশের জন্য খেলেছে। বিশেষ করে গোলকিপার, আমাদের বর্তমানে সিনিয়র টিমে গোলকিপারের যে পারফরমেন্স, তার থেকে আমার মনে হয় আন্ডার 20 এই যে ছেলেটা, তার পারফরমেন্স অসাধারণ। এবং আমার মনে হয় ভবিষ্যতের জন্য আমরা একটা জ্যাম পাইতে চলেছি, যে কিনা আমাদের গোল পোস্টকে খুব ভালোভাবে আটকিয়ে রাখবে। তার পাশাপাশি প্রতিটা পজিশনে প্রতিটা প্লেয়ার অসাধারণ খেলেছে। তো এই ম্যাচটা আমরা তাদেরকে ডমিনেট করেছি কিনা, কিংবা আমরা তাদেরকে পুরোপুরি ডিস্ট্রয় করে দিয়েছি কিনা, এটা ম্যাটার করে না। ম্যাটার করে জেতা, সেটা যেভাবেই হোক, সেটা লিগ্যাল খেলে হোক, ইললিগ্যাল খেলে হোক, কিংবা তাদেরকে ডমিনেট করে হোক, কিংবা তাদেরকে ধ্বংস করে দিয়ে হোক। শুধু আমার কাছে ম্যাটার করে জেতা। আমরা যদি এমন ম্যাচ সেমিফাইনালে খেলতাম কিংবা কোয়ার্টার ফাইনালে খেলতাম, তখন আমরা প্রশ্ন করতে পারতাম। কিন্তু যেহেতু ওটা ফাইনাল ছিল, ফাইনালে মেইন উদ্দেশ্য হচ্ছে ট্রফি জেতা, এবং সেটাকে সামনে নিয়ে আমাদের ছেলেরা যেমন খেলেছে, পেনাল্টিতে গোল করেছে, সেটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু। কারণ এক্ষেত্রে আমরা বর্তমানে সাব আন্ডার 20 চ্যাম্পিয়ন। এবং বাংলাদেশকে কংগ্রাচুলেশন সেই সকল প্লেয়ারদেরকে যারা তাদের প্রতিটা রক্তবিন্দু দিয়ে, প্রতিটা ঘাম দিয়ে এই ম্যাচটা খেলেছে, নিজেদের পোটেনশিয়াল দিয়ে ম্যাচটার মোড় ঘুরিয়ে দিয়েছে। এবং লাস্টের দিকে আমরা আমাদের প্লেয়ারদেরকে দেখতেই পেয়েছিলাম, তারা হাঁপিয়ে গিয়েছে, তারা ওইভাবে কম্পিট করতে পারতেছে না। কিন্তু লাস্টের দিকে একটা চান্স ক্রিয়েট করেছিল ডেগলান সুলিভান, যেটা কিনা শট নিয়েছিল রোনান সুলিভান, কিন্তু সে গোলকিপারকে বিট করতে পারেনি। যদি ওইখানে ওটা গোল হয়ে যেত, আমার মনে হয় আমাদের এই পেনাল্টি শুট আউটে যাইতে হইতো না। কিন্তু পেনাল্টি শুট আউটে গিয়ে আমাদের প্রত্যেকটা ছেলে যেভাবে নিজেদের পেশেন্টকে কাজে লাগিয়ে, নিজেদের ধৈর্যকে কাজে লাগিয়ে ম্যাচটা বের করে আনতে পেরেছে, আমার মনে হয় না সহসা কোনো টিম এটা করতে পারে। কারণ পেনাল্টি শুট আউটে সবাই প্যানিক করে ফেলে, যেটা আমরা দেখেছি রিসেন্টলি ইতালির ক্ষেত্রে। এবং এক্ষেত্রে আমরা মনে হয় আমাদের ছেলেরা খুব ভালোই করেছে। একটা পেনাল্টি মিস হয়েছে, এবং সেটা মিস করার কারণ হচ্ছে মাইন্ড গেম। আমরা দেখেছি আমাদের বিপক্ষ যে টিমটা ছিল, আমাদের প্রতিবেশী টিম, ইন্ডিয়ার গোলকিপারকে নাটক, মানে যখন একটা টিম খুব ভালো করতে থাকে, তখন তাদের রিদমটাকে নষ্ট করে দেওয়ার জন্য হলেও মাইন্ড গেম খেলতে হয়। আমার মনে হয় ভারত সেটাই খেলেছে, ভারতের গোলকিপার সেটা ট্রাই করেছে এবং সে সাকসেসফুল হয়েছে। কিন্তু তাদের প্লেয়ার তার পরের শটটা কনভার্ট করতে পারেনি, যার কারণে আমাদের এই ছেলে মানে রোনান সুলিভান গোল করেছে এবং আমাদেরকে জিতিয়ে দিয়েছে। প্রতিটা পজিশনের যে প্লেয়ারগুলো ছিল, তারা অসাধারণ খেলেছে। এবং রোনান সুলিভান এবং ডেকল্যান সুলিভান আমাদেরকে দেখিয়ে দিয়েছে, তাদেরকে যদি প্রপার সুযোগ দেওয়া হয়, তারা দেশের জন্য কতটা করতে পারে। এবং আমার মনে হয় এটা দেখে আমাদের প্লেয়ার কিংবা আমাদের টিমের মেম্বারদেরকে এটা ডিসিশন নেওয়া উচিত, যে আমাদের বাইরে যে প্লেয়ারগুলো রয়েছে, যারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে চায়, তাদেরকে যদি আমরা সুযোগ দিই, তাহলে আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারবো। এবং এই প্লেয়াররা নিয়মিত যদি এইরকম পারফরমেন্স ডেলিভার করতে পারে, তাহলে আমার মনে হয় সিনিয়র টিমে এদেরকে যদি সুযোগ দেওয়া যায়, তারা সিনিয়র টিমের হয়েও ভালো করবে। তো আপনাদের কি মনে হয়, এই যে প্লেয়ারগুলো খুব ভালো খেলেছে, এদেরকে কি সিনিয়র টিমে সুযোগ দেওয়া উচিত? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।